এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো তারাবির নামাজ পড়ে আপনাদের সাথে এই ভিডিওটা মনে করেন ভয়েস দিচ্ছি। তো আমার একটু ঘুম লাগছে। ভয়েসটা কেমন আসছে জানি না। তো আজকে একটু ভিন্ন ধরনের ইফতার আইটেম বানাবো। প্রতি রমজানে আমাদের ১ বার ২ বার এরকম ইফতার বানানো হয়ে থাকে। তো আজকে ইফতার আইটেমে কি থাকছে, কি করব আপনারা সবাই সাথেই থাকবেন, দেখতেই পারবেন। তো আজকে ইফতার আর সেহরির জন্য একসাথেই রান্নাবান্না করব। তো আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি স্কিপ করবেন না। আমার সাথেই থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। সকাল ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা দিয়ে তারপর রাতের কিছু বাসনপত্র ছিল ওইগুলাকে এখন ধুয়ে নিচ্ছি। তো রাতের বাসন আমি রাত্রেই ধুয়ে মানে সেহরি খাওয়ার পর ধুয়ে তারপরে মুছে রেখে দেই। কিন্তু কালকে ভালো লাগেনি আর যার কারণে বাসনগুলো জমা হয়ে গেছে। তো কি আর করা এখন তো এগুলা ধোয়া লাগবে। তো আমি এগুলা ধুচ্ছিলাম আর আমার মেয়ে পেছন থেকে এসে বলছিল আমাকে নাকি হেল্প করবে। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল মানে রোদ ঝলমল একটা দিন ভালোই লাগছিল। তো ভাবছিলাম কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিব আর দেওয়া হয় নাই। একেক দিন মনে করেন যে একটা প্ল্যান করা হয় ওইটা প্ল্যান মতো আর হয় না। তো দেখা গেছে যে যারাকে খাওয়াতে হয়েছে আমি ও নিজে অনেক সময় খায় আর অনেক সময় মনে করেন যে খায় না বসে থাকে। তো ওকে খাওয়ালে তারপর ও খায়। তো ওকে খাওয়াতে গিয়ে আমার মনে করেন যে লেট হয়ে যায়। তো কাপড় ধোয়ার মতো আর সময় থাকেনি। তো ইফতারের জন্য মনে করেন যে ব্যবস্থা নিতে হবে। যার কারণে আর আমি কাপড় ধুইনি। তো এখানে আমি বাসনগুলো ধুয়ে ভালো করে বেসিনটা ধুয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে আজকে রোস্ট রান্না করব ইফতারের জন্য। তো রোস্ট রান্না করার আগে আমি উম লেগ পিস আর যে সিনার পিস থাকে ওইগুলা নিয়েছি। আমরা ঘরে জয়জন অ অ অতটুকু নিয়েছি। তো এখানে আমি ৫ পিসের মতো নিয়েছি। তো এগুলাকে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মেরিনেট করে রাখবো। তো রোস্টের মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করি না। জাস্ট হলুদের সাথে একটু মরিচ দিলেই ফ্রাই করার সময় অটোমেটিকলি কালার চলে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন টাটকা পুঁইশাক নিয়ে এসেছিলেন আমার হাসব্যান্ড। তো ওইগুলাকে আজকে রান্না করব। তো পুঁইশাকগুলো কিন্তু অনেক টাটকা। তো এখানে টাটকা বলতে কি আমার মুখের মধ্যে লেগে যাচ্ছে কথাটা। অনেক সময় অনেক ওয়ার্ড মুখ দিয়ে অনেক সময় দেখা যায় নার্ভাস থাকলে বা টায়ার্ড থাকলে বের হতে চায় না। তো এরকম হচ্ছে আজকে আমার সাথে। তো এখানে পুঁইশাকগুলো আ ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিব। আর কালারগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। একদম ফ্রেশ ছিল। তো আজকে ইফতারের জন্য যে আয়োজন করব তার মধ্যে এটা আরেকটা অন্যতম। তো এখানে পুঁইশাকগুলোকে ভালো করে ধুয়ে নিব। পুঁইশাকগুলো অনেক টাটকা কিন্তু এগুলার মধ্যে কিন্তু অনেক বালি ছিল। তো ভালো করে ধুয়ে আমি বালিগুলো ইয়ে করে দেব, ধুয়ে ফেলবো। কারণ বালি থাকলে শাক রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না। আর ওই শাক কিন্তু খাওয়াও যায় না। অনেক সময় দেখা যায় কি পুঁইশাক আনলে আ যেগুলা বালিতে আ ইয়ে করে চাষ করে ওগুলা কিন্তু অনেক বালি থাকে। আর কোনো সময় দেখা যায় যে পুঁইশাকের মধ্যে একদমই বালি থাকে না। তো আজকের পুঁইশাকগুলোতে অনেক বালি ছিল। তো আমি অনেক টাইম নিয়ে ধুয়েছি। এখানে আপনাদের সাথে জাস্ট ২ বার ধোয়ার মানে শেয়ার করেছি। বাট এইটা আমার প্রায় ৫ থেকে ৭ বার মনে করেন যে ধুইতে হইছে। এরপরে চলে আসলাম শাক কাটার জন্য। তো শাক কিন্তু মনে করেন আমি একদম মিহি করে কাটতে পারি না। তো যতটুকু মিহি করা যায় আরকি চাকু দিয়ে অতটুকুই মিহি করব। আর পুঁই শাক থাকবে আজকের ইফতার আইটেমে। তো আপনারা সাথেই থাকবেন। আজকের ইফতার আইটেম কি বানাচ্ছি।
প্রত্যেকবার আমরা ট্রাই করি যে মনে করেন প্রতি রমজানে ২ থেকে ৩ বার মানে ইফতারের সময় ভাত খাওয়ার। আ রেগুলার ভাজাপোড়া খেতে, খেতে এমন অবস্থা হয় গ্যাস্ট্রিকের সমস্যা তো হয়ই হয়। খাবার-দাবারের রুচিও চলে যায়। যার জন্য আমরা চেষ্টা করি যে প্রতি রমজানে ২ থেকে ৩ বার মানে ইফতারের সময় ভাত খাওয়ার। তো ভাত যেহেতু খাবো সেহেতু মানে ডিফারেন্ট, ডিফারেন্ট কিছু আইটেম থাকতেই হয়। যেহেতু রমজান মাস সেহেতু দেখা যায় যে ভর্তা বা ইয়ে আছে না মানে মাছ দিয়ে তরকারি ওগুলা কিন্তু কমই খাওয়া হয়। আ উম এই মানে এই যে সবজি জাতীয় খাবার ওইগুলা কিন্তু সেহরির সময় বেশি খাওয়া হয় না। বেশি খেলে দেখা যায় যে ভুনা তরকারি বেশি খাওয়া হয়। তো ইফতারের সময় আমি চেষ্টা করি যে যেইদিন ভাত রান্না করি ওইদিন একটু ডিফারেন্ট ভাবে রান্না করার যাতে সবার ভালো লাগে। তো এখানে একটা পেঁপে ছিল আমার বোন দিয়ে পাঠিয়েছিলেন। তো ওনাদের গাছের পেঁপে। ওই পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব। সেটা হবে আবার টাকি মাছ দিয়ে। টাকি মাছ দিয়ে যদি কদ্দু রান্না করা হয় মানে লাউ যেটা, মিষ্টি কদ্দু, লাউ বা এইরকম যে পেঁপে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। টাকি মাছ আবার মনে করেন যে সব তরকারির সাথে যায় না। কিন্তু এই যে অ্যা অ্যা লাউ থাকে বা মিষ্টি কুমড়ো থাকে, তারপর পেঁপে থাকে এগুলার সাথে আবার ভালো মনে করেন যে স্বাদ আসে। তো এখানে আমার কথা বলতে, বলতে পেঁপেগুলো কাটাও শেষ। তো চেষ্টা করি প্রতিদিন রেগুলার আপনাদের সাথে অ্যাডজাস্ট থাকার, রেগুলার ভিডিও ছাড়ার। এখানে আমার রোস্টের এ মেরিনেট করা প্রায় হয়ে গেছে। আমি প্রায় ১ ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে এগুলাকে ভেজে নিব। তো এগুলাকে আস্তে, আস্তে আমি ভেজে নিচ্ছি। তো আ যে কালো কড়াই থাকে আ যেগুলা লোহার ওইগুলাতে কিন্তু রোস্টের যে ফ্রাই করলে খুবই ভালো হয়। ভালো মুচমুচে ফ্রাই হয়। তো এখানে অফ ক্যামেরায় আমি পোলাওটাও করে নিয়েছি। আর রোস্টের যে মসলার যে বাগারটা ওইটাও মনে করেন করে ফেলেছি। এখন রোস্ট দেওয়ার পালা। তো পোলাও আমি কিন্তু সাদা পোলাও করব। এখানে আজকে অন্য দিনের মতো মাংস দিয়ে পোলাও করব না। জাস্ট পোলাওয়ের চাল দিয়ে পোলাও করব। আর এই পোলাওয়ের চালের সাদা পোলাওটা আমি কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই মনে করতে পারেন এটা আবার আহামরি কি? একেক ধরনের একেক স্টাইলে রান্না। তো আমি যেইভাবে মানে এই সাদা পোলাওটা রান্না করি, এটা আসলে মানে এমনিতেই খাওয়া যায়। কোনো মসলা দেই না, আবার নাও দিই না এমনভাবে আমি মানে এটা বানাই। তো আপনাদের সাথে শেয়ার করব সাদা পোলাওয়ের একদিন মানে রেসিপি যেদিন আ রোস্ট আর পোলাওয়ের একটা পুরো মানে পুরো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আর আজকে আর দিচ্ছি না। আজকে যেহেতু অনেক রান্না। তো আজকের ইফতারে কিন্তু রোস্ট থাকবে, তারপর সাদা পোলাও থাকবে, আরো অনেক কিছুই থাকবে। তো এখানে একটা ভর্তা বানাবো। সেই ভর্তাটা হচ্ছে আমি মানে শুটকি, টমেটো, তারপর রসুন, কাঁচামরিচ, মাছ ভাজি দিয়ে একটা করি, আ ভর্তা করি। ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এখানে আ শিমের বিচি দিয়ে পুঁইশাকগুলো রান্না করছি। তো শিমের গুলোই ছিল আমাদের মনে করেন বাড়ির যে শিম, ওই শিমের কিছু বিচি রয়ে গিয়েছিল। ওইগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো ওইগুলা দিয়ে শাক রান্না করলে কিন্তু যখন শাক ভাতের সাথে খাবো তখন কামড়ে পড়বে, এত ভালো লাগে। তো আপনারা এভাবে দিয়ে ট্রাই করতে পারেন। শিমের বিচি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় কাঁচা। এক আ আমি তো প্রায় ১ মাসের মতো রেখেছি। পরবর্তীতে রাখা যাবে কিনা এখনো ট্রাই করে দেখিনি। ১ মাস পর বের করলাম। তো খারাপ হয়নি। একদম মনে করেন ফ্রেশ লাগছিল শিমের বিচিগুলো। তো কথা বলতে, বলতে এখানে আমি আ যে ভর্তাটা বানাবো ওইটার মানে তেল দিয়ে বাগার বসিয়ে দিয়েছি। একটু বেশি করে রসুন দিব। রসুন দেওয়ার কারণ হচ্ছে এই ভর্তাতে রসুনটা বেশি পড়লে ভালো লাগে। আর সাথে পেঁয়াজও বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের কলিও দিয়ে দিলাম। তো এই ভর্তা আইটেমটা কিন্তু মানে অনেকের পছন্দ। আমি যে বানাই অনেকে খেয়ে বলেছেন যে ভালো লেগেছে। তো আজকে মনে করেন যে ফুল প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি করে রসুন আর পেঁয়াজ দিতে হবে আর লবণ দিয়ে ভালো করে ওইগুলাকে মনে করেন যে করতে হবে, কষাতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল করে ভাজতে হবে। এই যে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন আমি
দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ। এখানে আমি 10 থেকে 12টার মতো কাঁচামরিচ নিয়েছি, যেহেতু এটা মানে ভর্তা, সেই জন্য একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর এখানে অফ ক্যামেরায় আমি 2টা টমেটো পুড়ে নিয়েছিলাম, আর সাথে 2 পিস মাছ ভাজি করে নিয়েছি। তো এই রসুনও পুড়ে দিলে ভালো হয়, আমি আজকে আর রসুন পুড়ি নাই, জাস্ট এই টমেটোগুলো পুড়েছি। তো এই মনে করেন যে ভর্তা আইটেমটা মনে করেন আমি করে থাকি, ভালো লাগে এটা খেতে। আসলে ভর্তা তো অনেকভাবেই করা যায়। তো একটা ভর্তার মানে টেক্সচারটা একরকম, যদি উপকরণগুলো অন্য মানে ডিফারেন্ট ভাবে করা হয় তাহলে ভালো লাগে। এই মানে ভর্তাটা আমি এইভাবে করে থাকি। তো এখানে মনে করেন যে মসলা দিচ্ছি, হলুদ দিয়েছি 1 চামচ, আর মরিচ দিয়েছি 3 চামচের মতো, আর একটু সামান্য ধনিয়া গুঁড়া দিব। আ ধনিয়া গুঁড়াটা কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। আবার একটু জাস্ট স্মেলের জন্য আমি ধনিয়া গুঁড়াটা এড করেছি। যেহেতু আমি মনে করেন যে গুঁড়া মসলা দিয়েছি, সেইজন্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। না হলে কিন্তু পুড়া লেগে যাবে। আর পুড়ে গেলে কিন্তু মসলার গন্ধটা বাজে আসবে। তো যেকোনো তরকারিতে মনে করেন যে মসলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ওই তরকারিটার স্বাদটাই চলে যায়। এখন আমি দিয়ে দিয়েছি ওই যে ইয়ে করে রেখেছিলাম, মাছ ভাজি করে রেখেছিলাম, ওই মাছ ভাজিটা দিয়ে দিয়েছি। আর টমেটোটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আর এখানে কিছু শুটকি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওগুলা হালকা ভেজে নিয়েছিলাম তাওয়াতে একটু। তো ওই ভাজা শুটকিগুলোকে আমি এখন দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর শুটকি সবসময় মনে রাখবেন, শুটকি শীতলের যে শুটকিটা থাকে ওইটা কিন্তু ধোয়ার সময় অবশ্যই ওর পেটের মধ্যে যে ময়লা থাকে ওগুলা বের করে নিতে হবে। না হলে কিন্তু, যেহেতু এটা শুকনো মাছ, পেটের যে ময়লা ওইগুলা থাকলে কিন্তু মানে আমাদের পেটে গিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যার কারণে শুটকি সবসময় ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি অফ ক্যামেরায় মাংসও বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসগুলোও মানে সেহরির জন্য আবার ইফতারের জন্যও থাকবে। তো আজকে অনেক কিছুই রান্না-বান্না করেছি। মাছ ভাজিও করেছিলাম, ওইটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে। আর আগে দেখেছিলেন আমি ইয়ে করেছিলাম, ওই পেঁপে রান্না করে সরি পেঁপে কেটে রেখেছিলাম, ওইগুলাকে এখন রান্না করব। এখানে আমি বাইরে অনেক জোরে বাতাস দিচ্ছিল। যেহেতু এখন বসন্তকাল, তাই বাইরের দমকা হাওয়া কিন্তু অনেক বেশি। যার কারণে আমি উম যে আমার চুলার পাশের যে ছাই ছিল ওইটা লাগিয়ে দিয়েছি। আর ঘরটা প্রায় অন্ধকারের মতো হয়ে গেছে। তো আমাদের ছাইগুলো লাগানোর পর কিন্তু একটু অন্ধকার লাগে। যার কারণে আমি অ্যা কিচেনের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে রাতের বেলার ভিডিও, আসলে এটা দিনের বেলারই ভিডিও। তো কথা বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই টাকি মাছ দিয়ে আজকে পেঁপে রান্না করব, যেটা কিনা ইফতারেও খাওয়া হবে আর সেহরির জন্যও খাওয়া হবে। যেহেতু টাকি মাছটা একটু হেভি মাছ, মনে করেন যে সেদ্ধ হতে বেশি সময় লাগে। সেহেতু আমি 60% পেঁপেটাকে সেদ্ধ দেওয়ার পরেই টাকি মাছটা দিয়ে দিয়েছি। যাতে মাছ সেদ্ধ হতে পেঁপেগুলো একদম ইয়ে হয়ে না যায়, ভেঙে না যায়, সেজন্য মানে ২ টার কম্বিনেশন একসাথেই ছিল। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আর ভিডিওটা লং করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।